ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলিস রান্নাঘর। আমি এখন ধোসা বানানোর জন্য রেডি করছি। তার জন্য আমি প্রথমে কালার ডাল নিয়েছি। যে কালার ডাল 1 বাটি নিয়েছি। তারপরে নেব চাউল এই যে 2 বাটি নিয়েছি। 1 বাটির সঙ্গে 2 বাটি দেব চাউল। ছোলার ডাল নিচ্ছি 1 বাটি। ছোলার ডাল চাউলের সঙ্গে দিয়ে দিয়েছি, একসাথে ভিজে যাবে। মেথি দিয়ে দিচ্ছি, মেথিও চাউলের সঙ্গে একসাথে ভিজিয়ে দেব। চাউলটা ভালো করে ধুইতে হবে, 2-3 বার ধুলে হয়ে যাবে। ভালো করে ধুতে হবে, কিন্তু ডালটা একবার ধুলে হবে, বেশি ধুতে লাগবে না। এটা বেশি ধুলে লোট হয়ে যাবে, এই জন্য একবার ধুলেই হবে। এখন আমি এটা ধুয়ে 7-8 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রাখবো। তারপরে যখন ভিজবে তখন আমি আবার গ্রাইন্ড করব। 6-7 ঘন্টা ভিজানোর পরে এখন আমি এগুলাকে অল্প অল্প করে গ্রাইন্ড করে নেব। সব একসাথে দেব না, অল্প অল্প করে গ্রাইন্ড করে নিলে পুরো মিহি হবে। একটু একটু করে দেব, 2-3 বারে করব। যে আমি নিয়ে নিয়েছি, এখন আমি গ্রাইন্ড করব। সব একসাথে দেব না, একটু একটু করে দেব। চাউল আর ছোলার ডালগুলো হয়ে গেছে গ্রাইন্ড করা। এখন আমি কালার ডালগুলো গ্রাইন্ড করব। কালার ডালগুলো এই যে জারে নিয়ে নিয়েছি। এখন আমি কালার ডালগুলো গ্রাইন্ড করব। গ্রাইন্ড করা হয়ে গেছে ডাল, চাল আর মেথি। আমি এগুলি এখন সারা রাত্রের জন্য রেখে দেব। ফ্রিজে রাখবো না, আমি এমনিতে রাখবো, ঢেকে রাখবো। সকালবেলা আমি বানাবো, ধোসা বানাবো। সারা রাত্র এমনিতে ছেড়ে রাখবো, ঢেকে রেখে দেব। কমসে কম 8 থেকে 10 ঘন্টা থাকতে হবে, তারপরে বানাইলে ভালো হবে। ধোসার সম্বর বানানোর জন্য এখন আমি সবজিগুলো কেটে নিয়েছি। সব সবজিগুলো কেটে নিয়েছি ভাগ ভাগ করে। এখন আমি এগুলি ধুয়ে তারপরে প্রেসার কুকারে দিয়ে দেব। আলু নিয়েছি, বরবটি নিয়েছি, পটল নিয়েছি, একটু বেগুন নিয়েছি, তারপরে গাজর নিয়েছি, একটু কোয়াশ নিয়েছি, আর এটাকে তুন্দুরি বলে। এই কটা জিনিস নিয়েছি। মসুর ডাল নিয়েছি। এখন আমি এগুলি সবগুলো প্রেসার কুকারে দিয়ে দেব। প্রেসার কুকারে দিয়ে আমি 2-3 সিটি মেরে তারপরে নামাবো এগুলো। আর এই সবজিগুলো আমি বাটি করেই দেব প্রেসার কুকারে, এমনিতে দেব না। বাটির মধ্যে বসিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেব। সম্বরটা বানানোর জন্য আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি। তেল বেশি দেব না, তেল এটাতে বেশি লাগে না। ফোড়নে আমি শুকনো লঙ্কা দেব। শুকনো লঙ্কা আর সর্ষে দিচ্ছি ফোড়নে। নুন দিয়ে বসিয়েছিলাম, এখন একটু হলুদ আর একটু জিরে দিয়ে দেব, আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর কারি পাতাগুলো আমি ভেজে রেখে দিচ্ছিলাম আগে। ধোসার মধ্যে দেওয়ার জন্য আমি আলু সিদ্ধগুলো এখন রেডি করে নেব। নুন দিচ্ছি, পেঁয়াজ কুচানো দিচ্ছি, ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচো, আর তেল দেব, একটু কাঁচা তেল, সর্ষের তেল। এখন এগুলোকে সবগুলোকে মেখে নেব। একটু চানার মশলা দিয়ে দিচ্ছি, অল্প করে দেব, বেশি দেব না, বেশি দিলে আবার ভালো লাগবে না। এখন এগুলোকে পুরো মিক্স করে নেব। ধোসার গ্রেভিটা দেখো পুরো ফুলে একদম পুরো বাটি ভর্তি হয়ে গেছে।
এই দেখো, তুমি দেখলে বোঝা যাবে পুরো ফুলে গেছে এগুলি। এখন আমি আমি কালকে নুন দিই নি, এটার মধ্যে নুন দিলে ভালো হবে না, ফুলবে না বেশি। এই জন্য এখন আমি যতটুকু বানাবো এতটুকুর মধ্যেই নুন দেব, বাকিটা আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে তোমরা 2-3 দিনও বানিয়ে খেতে পারবে, কিন্তু নুন দেবে না। যখন বানাবে তখন নুন দিয়ে তারপরে বানাবে। আমি এখন অল্প করে নিয়ে তারপরে বানাবো, পুরাটার মধ্যে নুন দেব না। এটাকে একটু পাতলা করতে হবে এখন, বেশি ঘন আছে তো, একটু আমি পাতলা করে নেব। এখন নুন দিয়ে দিচ্ছি, আর একটু পাতলা করতে হবে, এই জন্য জল দিয়ে দিচ্ছি। বেশি পাতলা হইলেও হবে না, এই জন্য বুঝে বুঝে দিতে হবে জল। চম্বর হয়ে গেছে, আমি এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে এটা, গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনটা গরম হলে তারপরে একটু 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 তেল দেব, তারপরে হবে। এই যে প্রায় হয়ে গেছে আমার, অনেকগুলো বানিয়ে ফেলেছি। এই যে তোমরাও বানাবে, বানিয়ে ঘরে খাবে, আর আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছে, আর শেয়ার করে দেবে অন্যরাও যেন বানিয়ে খেতে পারে, ঘরে খেতে পারে বানিয়ে। বাজার থেকে আর কিনতে হবে না, তোমরা ঘরেই যখন ইচ্ছে করে তখনই খেতে পারবে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যখন নেক্সট ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও।